ওকে, এই লেসনটার টাইটেল হচ্ছে আরু রোগীগা আরু নদে। একজন বলেন তো আরু রোগী মানে কি? অ্যালার্জি। এর আগে কিন্তু আসছিল একটা লেসনে, ফুড অ্যালার্জি। তাবেরারে নাইং দেশ, খাইতে পারতেছি না বা খাইতে পারি না। তেইশকু ইয়ানো মেনু। তেইশকু মানে কি বুঝেন? সেট মেনু। ওকে, এই মেনুটা পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা দক্কায় এবং খুব কমন একটা দক্কায়। জেএফটিতে অনেকবার এসে গেছে, আবারও আসতে পারে। ওকে, একটু মনোযোগ দিয়ে দক্কাটা আগে দেখবেন। এটা কিসের মেনু? সেট মেনু বা সেট মিলের মেনু। তেইশকু চুমন সুরুনারা, এটুকের মানে কি? চুমন মানে কি? অর্ডার। চুমন সুরুনারা মানে অর্ডার করার হলে, মানে অর্ডার করতে হলে বা অর্ডার করতে চাইলে। দোরেগা ই দেশকা, কোনটা বেটার? ধরেন এখন আপনি অর্ডার করতে চান, তাহলে কোনটা অর্ডার করবেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। নিচে আরো প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো একবার পড়ি। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে মেনুনি আরু সুগিনো কোতোবাওয়া দন্না ইমি দাতো ওমইমাস্কা। এই নিচের শব্দগুলো কি ধরনের অর্থ প্রকাশ করে? ভোকাবুলারি আপনাকে আর কি জানতে বলছে। বুঝতে পারছেন প্রশ্ন? 3 নাম্বার প্রশ্ন, কারাগে তেইশকুনো গোহান ও মরিনি শীতে হত্য কহি ও চুকের উত্তো ইকুরানি নারিমাস্কা। এই প্রশ্নটার অনুবাদ করতে পারছেন? একটা খাবার অর্ডার দিবে কারাগে তেইশকু, এবং এই খাবারের মধ্যে যে ভাত থাকবে, রাইস, সেই রাইসটা ও মরিনি শীতে মানে বড় হবে, মানে এক্সট্রা রাইস নিবে। রাইসের সাইজটা হবে বড় সাইজ। জাপানিজ রেস্টুরেন্টে রাইসের নর্মালি 3টা সাইজই পাওয়া যায়। শো সাইজ মানে স্মল, অল্প একটু রাইস, দ্যাটটুক। মিডিয়াম সাইজ আছে ফুৎসু, কিছু না বললে মিডিয়াম সাইজ দেয়, ফুৎসু বললেও দেয়। আর যদি বলেন না আমার রাইস বেশি লাগবে, তাহলে বলে গোহাং ও মরি, রাইস বেশি। তাহলে গোহাং ও মরিনি শীতে মানে কি? রাইস বেশি দিতে বলছেন। সেট মেনুতে রাইস থাকবে, রামেন থাকবে, কারাগের মধ্যে চিকেন থাকবে, সব থাকবে না, এই রাইসের পরিমাণটা বেশি হবে। সেটারে বলতেছে ও মরিনি শীতে, একটু বেশি করে দিয়ে। হত্য কহি ও চুকেরুতো মানে এর সাথে আবার হট কফিও নিব এক্সট্রা সেট মেনুর সাথে। তাহলে ইকুরা নি নারি মাস্কা, কত টাকা হবে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা চেঞ্জ করে অন্য প্রশ্ন থাকতে পারে। এখন যেমন কার আগে 2300 অর্ডার দিছে, আপনার জেএফটি পরীক্ষায় দেখা যাবে যে ওমি আগেতে কি বলে, আরো কি কি আছে, ধরেন আপনার আছে হামবাগা 2300 আছে, তারপর ইয়াকিনিকু 2300 আছে। অন্য একটা খাবার অর্ডার দিল, এখন হট কফি অর্ডার দিছে, হট কফির সাথে পরের বার জুস অর্ডার দিল, দক্কাটা কিন্তু সেম থাকবে। ওকে, তাহলে প্রশ্ন 3টা ক্লিয়ারলি বুঝতে পারছেন? ওকে, এবার আমাদের কাজ হবে পুরো দক্কাটা একবার পড়া ভালো করে। ওকে, আমরা 1 নাম্বার খাবারটাকে দেখি, এটা কি লিখে আছে? কারাগে তেইশকু। কারাগে তেইশকু মানে হচ্ছে চিকেন ফ্রাই দিয়ে সেট মিল হবে। এই যে চিকেনের যে 5টা টুকরো দেখতেছেন না, এইগুলোকে বলা হচ্ছে কারাগে। আর এর সাথে এই যে আপনার স্যুপ থাকবে, রাইস থাকবে, সবকিছু মিলায়ে তেইশকু হইল। ওকে, এর দাম কত? 580। তারপরটা কি লেখা আছে বলেন তো? ইয়াকি জাকানা, জেড এ, যা উচ্চারণ হবে, যা, সা হবে না। ইয়াকি জাকানা তেইশকু, এটাও একটা সেট মিল, মাছ দিয়ে ভাত সাথে স্যুপ টুপ থাকবে। এর দাম কত? 650। সাকানাওয়া হি কাওয়ারি, হি কাওয়ারি
একটু পরে এটার এক্সপ্লেনেশন দিচ্ছি, আগে বাকিগুলো পড়ে নেন। পরের তেইশকুটার নাম কি? হামবাগা তেইশকু। কত? 580 ইয়েন। গইয়াকু হাচিজু ইয়েন। তারপরে ইয়াকি নিকু তেইশকু। আগেটা ছিল ইয়াকি জাকানা মাছ ফ্রাই, আর এটা ছিল ইয়াকি নিকু মাংস ফ্রাই। এটা আমরা খাই না, ভুতানিকু। যাই হোক, এটা 550 টাকা। এই মেনুর সাথে এখন আরো কিছু এক্সট্রা তথ্য আছে। আমাদের সুলতান ডাইন্সের মেনু তো থাকে 6টা স্পেশাল, আর নিচে এক লাইনে আবার জুস 50 টাকা, কোক 50 টাকা, বোরহানি, এগুলো থাকে না। এই চারটা হচ্ছে সেটা। তবে চারটার উপরে দিয়ে দিছে দেখেন, কারে রাইসু ইয়ংইয়াকু হাচিজু এনদেস। মানে আপনি যদি তরকারি নিতে চান, তরকারি ভাত তরকারি, তাহলে আপনাকে এক্সট্রা 480 ইয়েন দিতে হবে সেট মেনুর সাথে। আপনি যদি সেট মেনুর সাথে রামেন নিতে চান, তাহলে 480 ইয়েন দিতে হবে। তারপরে হচ্ছে কাচ্চু উদন, এটা হচ্ছে উদনের কাঞ্জি। হ্যাঁ, কাচ্চু উদন এক ধরনের যে মোটা নুডলস। তারপরে হচ্ছে ওয়াকো উদন, এটাও আর এক ধরনের উদন। আর নর্মালি আরো এক ধরনের উদন আছে, একদম কমন উদন। সেই উদন যদি নেন তাহলে লাগবে হচ্ছে 450 ইয়েন। আচ্ছা সরি, এখানে আমি একটু ভুল করেছি, এটাকে উদন বলে না, দম্বুরি বলে। ঠিক আছে, এই জিনিসগুলোকে কি বলে? কাচ্চু দম্বুরি, ওয়াকো দম্বুরি। একটু পরে সার্চ করে আমরা দেখবো, সমস্যা নেই। সবা, সবা হচ্ছে 450 ইয়েন এক্সট্রা সবা। কেমন? আপনাকে রামেন দিলাম, রামেনের মধ্যে তো নুডলস আছে, নুডলস মানে সবা। এরপরে এইগুলো মোস্টলি ইম্পর্টেন্ট, সবাই একটু ভালো করে তাকান। তেইশকু নি ওয়া গোহান্তো মিসো শিরোগা সুকি মাছ। মানে আপনি যদি 2300 অর্ডার দেন, 2300 সাথে কি কি থাকবে? গোহান এবং মিসো শিরো, মানে হোয়াইট স্যুপ। এই মিসো স্যুপ যেটা আছে, এই দুইটা জিনিস সেট মিলের অন্তর্ভুক্ত। সেট মিলের সাথে আপনি পাবেন। এই যে সেট মিলের সাথে অন্তর্ভুক্ত বা আছে পাবেন, এটার জাপানিজ হচ্ছে সুকি মাছ। এখন আপনি রুমটা ভাড়া নিলেন, এই রুমের সাথে মনে করেন গ্যাস বিল ফ্রি, গ্যাস দেওয়া আছে, তাহলে আমি বলবো গাসুগা সুকি হেয়াদেস, এয়াকঙ্গা সুকি হেয়াদেস। এই রুমটা হচ্ছে এয়াকন সুকি, মানে এয়ার কন্ডিশনার ফ্রি আপনি যদি রুম নেন। তার মানে 2300 গোহাঙ্গা সুকি মাছ মানে কি? 2300 গোহান অ্যাটাচ করা আছে, আপনি 2300 অর্ডার দিলে গোহান ফ্রি। তবে গোহান ও মরি পুরাসু গোজু এনদেস মানে কি? রাইস আমরা যেটা দেবো ওটা ঠিক আছে, আপনি এর থেকে যদি বেশি নিতে চান 50 ইয়েন লাগবে। মিসো শিরো ও কাওয়ারি জিইউ, মিসো শিরো আপনি চাইলে চেঞ্জ, কাওয়ারি মাছ মানে কি? চেঞ্জ করা। এখন আপনাদের দেখেন, বলছিলাম মনে আছে কিনা, জাপানিজ রেস্টুরেন্টের ভাষায় কাওয়ারি মাছ মানে চেঞ্জ করা হইলেও মূলত অতিরিক্ত নেওয়া, আর একটু নেওয়া বোঝায়। আমার রাইস শেষ, গোহাং ওকাওয়ারি দেশকা, ওকাওয়ারি দেখি মাছকা, তার মানে আমি কি আর একটু রাইস নিতে পারবো? বুঝতে পারছেন? তাহলে মিসো শিরো ও কাওয়ারি মানে কি হইতে পারে? মিসো শিরো চাইলে আপনি নিতে পারেন। জিইউ বলছে, জিইউ মানে কি? ফ্রি। ও কাওয়ারি জিইউ মানে আপনি একাধিকবার মিসো শিরো নিতে পারবেন। তবে সেইটা হেইজুৎসু, হেইজিৎসু নোমি, এই সমস্ত জিনিস আপনারা আগে কখনো পান নাই। হেইজিৎসু মানে কি? সপ্তাহের স্বাভাবিক ডেজ যেগুলো আছে, রবি হতে, জাপানিজের ক্ষেত্রে সোম হতে শুক্রবার, এইগুলো হচ্ছে হেইজিৎসু। আর এই নমি মানে হচ্ছে অনলি। নমি মানে কি? অনলি। তার মানে একবারে অর্থ করলে কি হচ্ছে? শুধুমাত্র সাপ্তাহিক দিনগুলোতে আপনি মিসো শিরো একাধিকবার চেঞ্জ করতে পারবেন, নিতে পারবেন। জিইউ যেহেতু ফ্রি। ওকে, দেন শকুগোনো ও নমি মোনো,
খাবারের পরে যে ড্রিঙ্কস গুলো আছে সেইগুলো 150 ইয়েন। ইয়াকু গোজুয়েন দেশ না কোহিতো কোচাতো কোচানি ফুতাৎসু গা আরিমাস শুরুই ওয়া ফুতাৎসু হতো কোহিতো আইসু কোহি ওয়াকারিমাশিতা কা কোহি নো শুরুই ওয়া ফুতাৎসু হতো কোহি হট কফি তো আইসু কোহি কোল্ড কফি। তবে আপনি যাই নেন কত টাকা বলেন তো? 150 টাকা। আপনি হট নেন, কোল্ড নেন, কফি নেন, চা নেন, যাই নেন। দোকানের বিস্তারিত একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন? একটা ওয়ার্ড শুধু এখানে বাদ দিয়েছি আমরা, হিকাওয়ারি। তাইলে এখানে যে ওয়ার্ডটা আমরা স্কিপ করে গেছিলাম সাকানাওয়া হিকাওয়ারি, হিকাওয়ারি মানে হচ্ছে দিনে পরিবর্তন। মানে আপনারা ঠিক বুঝতে পারেন নাই, এটা হচ্ছে রেস্টুরেন্টের নিজের ভাষা। সাকানাওয়া হিকাওয়ারি মানে মাছটা প্রতিদিন পরিবর্তন হয়। তার মানে আপনি আজকে যদি সাকানাতেই সেকে অর্ডার দেন, আজকে আপনি ডলফিন খাবেন, আগামীকাল তিমি মাছ খাবেন। আইরনিক্যালি বললাম, আজকে যদি আপনি টুনা খান, আগামীকাল দেখবেন আরেকটা মাছ খাচ্ছেন। বুঝতে পারছেন? এটা আর কি বুঝাইছে। এখন বলেন ক্লিয়ারলি কি বুঝতে পারছেন সবকিছু? ওকে ফাইন। কতটুকু মনে রাখছেন এবার দেখি। বলেন তেইশকু মানে কি? সেট মেনু। হি কাওয়ারি বা হি গাওয়ারি, হি গাওয়ারি বা কাওয়ারি দুটাই উচ্চারণ হতে পারে। প্রতিদিন পরিবর্তন, হি গাওয়ারি। ও মরি মানে সাইজ বড় করা, ও মরি করা, বড় করা হচ্ছে। ওকে, ও কাওয়ারি জিউ মানে কি? মানে চেঞ্জিংটা, পরিবর্তনটা ফ্রি, ফ্রিডম আছে আপনার, আপনি একাধিকবার নিতে পারবেন। হেইজিৎসু নোমি মানে কি? শুধুমাত্র সাপ্তাহিক দিন, আপনি রবিবার আর শনিবার আর রবিবার নিতে পারবেন না। হেইজিৎসু সরকারি ছুটির দিন বোঝায়, সাপ্তাহিক ছুটির দিন। হ্যাঁ ওকে, হতো আইসু এটা তো বুঝেন, যখন হট লেখা থাকবে আপনি বুঝে নেবেন এটা হট কফি অথবা চা। ওকে, এখন প্রশ্নগুলোর উত্তর আপনারা একবারে দিবেন। হ্যাঁ, কারাগে তেইশকু গোহান ও মরিনি শীতে হতো কইও চুকেরিত ইকুরানি নারী মাস্কা। হিসাব করে এখন আমাকে টাকাটা বলেন কয় টাকা হয়। 3টা পয়েন্ট। আপনি কারাগে তেইশকু নিবেন, সেখানে গোহান ও মরি করবেন, আর হতো কহি চুকে মাছ মানে ওর সাথে অ্যাটাচ করবেন। তাহলে আমরা দেখি, এই যে কারাগে তেইশকুর দাম কত? 580 ইয়েন। এর সাথে আমরা নিব গোহান ও মরি, কোথায় আছে? এই যে গোহান ও মরি 50 ইয়েন। আর এর সাথে হট কফি নিছে, কফি যায়নি, মূল্য 150 টাকা। তাহলে এই তিনটা এখন যোগ করেন, 150 আর 50, 200 আর 580, 780, তাই তো? তাইলে নানা হিয়াকু হাচিজু এন্দেস। পাইছেন দোকাই? এখন বুঝতেছেন এরকম একটা প্রশ্ন আপনারা আসতে পারে, চেঞ্জ করে দিবে জাস্ট। ওকে ফাইন। এইবার আসেন কোতবানো জুম্বি। দেখেন কত মাছের নাম। নিকু, বুতানিকু, গিউনিকু। বুতানিকু হচ্ছে পর্ক মিট, শুকরের মাংস। গিউনিকু গরুর মাংস। সাকানা মানে মাছ। এবি, এবি মানে চিংড়ি। আর কানি মানে কাকড়া। কাকড়া খাইছেন কখনো? কে খাইছেন? ছোটবেলায় খাইছেন? কোথায়? এখন তো গ্রামে। তাহলে ওটা খুব ভালো হওয়ার কথা না। সেন্ট মার্টিন কক্সবাজার গেলে ভালো পাওয়া যাবে। ওকে আচ্ছা, তাহলে কাকড়ার জাপানিজ কি বলেন তো না দেখে? কানি। ওকে, তামাগো মানে তো ডিম, বুঝেন। নাৎসু কি লেখা আছে? নাৎসু। নাৎসু মানে হচ্ছে মূলত নাট বুঝাইছে, বাদাম, কাজু বাদাম, কাঠ বাদাম এইগুলা। ওকে, লিসেনিং এর মধ্যে নাৎসু বলবে যাতে বুঝতে পারেন। নাৎসু মানে কিন্তু
গ্রীষ্মকাল বলবে না, হ্যাঁ, উচ্চারণটা ওই সময় খেয়াল করেন। ওয়াসাবি, ওয়াসাবি কি? গাজর না, মূলা। পেঁয়াজের কালি আছে একটা, হ্যাঁ, নেগি। মিরিন, এটা এক ধরনের হচ্ছে তেল, খাবারের মধ্যে দেয়, তবে সয়াবিন তেলও না, অন্য কিছু না, মানে আরেক ধরনের একটা তেল আর কি, মিরিন। জাপানিজরা অনেকে মিরিন দিয়ে রান্না করে। ওকে, দেন এই যে বোতলটা, ব্যাগটা দেখে কি মনে হচ্ছে? গিউ নিউ, দুধ। অসাকে, বোতলগুলো দেখলে বুঝবেন অসাকে বিয়ার লেখা আছে, আর এগুলো কোহি। তাহলে মোটামুটি এখানে সবগুলোই আপনাদের কমন ভোকাবুলারি ছিল, শুধু কাকড়ার জাপানিজটা নতুন আসছে, কানি আর বাদামকে নাৎসু বলবে, এটাকে গ্রীষ্মকাল মনে করা যাবে না। ওকে, তাহলে আমরা এই লিসেনিং গুলো স্কিপ করবো, এগুলোর কোনো প্রয়োজন নাই। এক মিনিট, আমরা একবারে হচ্ছে নিচে আসব, 5 নাম্বার লিসেনিংটা শুনবো। গোনিঙ্গা দামে না মনোওয়া নান দেস্কা। এখানে 5টা লিসেনিং আছে, 5 জন ব্যক্তির ক্ষেত্রে 5টা লিসেনিং এর মধ্যে বলবে এই জিনিসটা দামে। দামে মানে কি? করা যাবে না, ওটা করা যাবে না। এই দামে না মনোওয়া নান দেস্কা, এটা বের করা হচ্ছে আমাদের কাজ। ওকে, মেমো শিমাশো, লিসেনিং শুনে মেমো করব। ওকে, তাহলে আমরা 3 নাম্বার লেসনে 3 নাম্বার লিসেনিং থেকে শুনবো, দামে না মনো, বুঝতেছেন তো? ওকে, আমরা তাহলে লিসেনিং এ যাই। 1、何食べる？ここのお刺身、美味しいよ。私、ベジタリアンなので、肉とか魚はダメなんです。じゃあ、豆腐料理は大丈夫？はい、大丈夫です。 বলেন তো তাহলে কি কি দামে ছিল? নিকুতো সাকানা হচ্ছে দামে। আমাদের প্রশ্ন হচ্ছে দামে না মনো, কোন জিনিসটা তার নিষেধ। ওকে, 4 নাম্বার লিসেনিংটা শুনেন। 2、じゃあ、先に飲み物注文しましょう。ビールでいいですか？今日は自転車で来たので飲めないんです。そっかそっか。ソフトドリンクのメニューはここですよ。そうですね。じゃあ、ウーロン茶お願いします。ওকে, বলেন তো এর দামে কোনটা? বিরু। সরাসরি কিন্তু বলে নাই বিয়ার দামে। কেন সে আজকে বিয়ার পান করবে না বলেন তো? 3、あれ？エビ食べないんですか？あ、はい。アレルギーがあるので食べられないんです。よかったらどうぞ。そうですか。他の料理は大丈夫ですか？ええ、美味しいです。 এর দামে কি বলেন তো? শুনতে পারছেন? এবি, এবি হচ্ছে দামে, চিংড়ি। ঠিক আছে, তাহলে 6 নাম্বারটা শুনি। 4、すみません。お寿司、わさび入ってますよね。苦手なんです。ああ、わさび抜きもできますよ。じゃあ、わさび抜きでお願いします。かしこまりました。 এর হচ্ছে দামে ওয়াসাবি, ওই যে মূলা টাইপের যে এই সবজিটা আছে আর কি, ওয়াসাবি। 5、お好み焼きに豚肉入ってますか？はい。すみませんが、宗教上の理由で食べられないので、入れないでください。わかりました。 এর জন্য দামে হচ্ছে বুতানিকু। কেন বুতানিকু দামে বলেন তো? লিসেনিং এ বলছে সুকিউজো, মানে ধর্মীয় অবস্থার কারণে, ধর্মীয় কারণে তার বুতানিকু দামে। আচ্ছা, মোটামুটি প্রশ্নগুলোর উত্তর বের করতে পারছেন, মানে লিসেনিং এর 30% বুঝছেন। সেম লিসেনিং গুলো আবারও আমরা শোনার সুযোগ পাবো। মইচিত কি কি মাসো, এখানে আমরা শুনলাম না, আপনারা পরে শুনে নেবেন। দৌশিতে দেশকা,
ও আচ্ছা, সেম লিসেনিং গুলো আমরা আরেকবার শুনবো এখন। এই যে দামে যে বললো, এই দামে বলার কারণটা কি, কেন এটা নিষেধ, এবার এটার দিকে ফোকাস করবেন। ওকে, তার আগে আমরা একটু ওয়ার্ড গুলো দেখে নিই। সুকিও যৌন রিউ, এই যে ধর্মীয় কারণে, সুকিও মানে ধর্ম, আর সুকিও যৌন রিউ মানে কারণ, ধর্মীয় কারণে। নিগাতে মানে ওই জিনিসটা আমার ভালো লাগে না খাইতে, এটাকে বলে নিগাতে। আরু রুগী মানে অ্যালার্জি। জিতেনসা দে কিতা, সরি বাইসাইকেল দিয়ে আসছে, ওটা কুরুমা ছিল না, বাইসাইকেল ছিল। ভেজিটারিয়ান মানে ভেজিটারিয়ান, এই কারণে। ওকে, তাহলে এখন প্রশ্ন কি ক্লিয়ার? দৌশিতে কেন সে এটা খাবে না বা এটা দামে, বুঝতে পারছেন তো? তাহলে আমরা 3 থেকে আবার শুনে আসি। 1、何食べる？ここのお刺身、美味しいよ。私、ベジタリアンなので、肉とか魚はダメなんです。じゃあ、豆腐料理は大丈夫？はい、大丈夫です。 আচ্ছা, এ বলেন তো দামে যে কেন দামে, এটা অ্যালার্জি আছে, ভেজিটারিয়ান, এই কারণে সে নিখুঁত সাকানা খাইতে পারবে না। 2、じゃあ、先に飲み物注文しましょう。ビールでいいですか？今日は自転車で来たので飲めないんです。そっかそっか。ソフトドリンクのメニューはここですよ。そうですね。じゃあ、ウーロン茶お願いします。 লোকটা জিতেন সাথে এসেছে বলে নোমে নাইন দিস, পান করতে পারবে না। লাস্ট পর্যন্ত কি অর্ডার দিছে বলেন তো? উরন চা, এক ধরনের চা আছে, লাল চা, ঠিক আছে? লাল চা, ওদের ভাষায় উরন চা, আর এক ধরনের চা। ওকে, দেন 5 নাম্বারটা শুনি তাইলে। 3、あれ？エビ食べないんですか？あ、はい。アレルギーがあるので食べられないんです。よかったらどうぞ。そうですか。他の料理は大丈夫ですか？ええ、美味しいです。 এর হচ্ছে অ্যালার্জি আছে, এই কারণে এবি খাবে না, কিন্তু পার্টনারকে বলছে ইয়োকাত্তারা দোজো, মানে ভালো লাগলে আপনি খান, সমস্যা নেই, আমার অ্যালার্জি আছে, আমি খাবো না। ওকে ফাইন, তাহলে 6টা শুনেন। 4、すみません。お寿司、わさび入ってますよね。苦手なんです。ああ、わさび抜きもできますよ。じゃあ、わさび抜きでお願いします。かしこまりました。 এখানে একটা গ্রামার ব্যবহার করা হয়েছে, নুকি মাছ, একটু পরে বলতেছি। তাহলে এই লোকটা দামে কেন বলেন তো? নিগাতে মানে অসাবি ভালো লাগে না তার, সে পছন্দ করে না, এই কারণে। কিন্তু ওয়েটার বলছে, বা উনি যার সাথে গেছে সে বলছে ওয়াসাবি নুকি দেমো দেখি মাসিও, মানে হচ্ছে ওয়াসাবি ছাড়াও আমরা এই রিওরিটা, এই খাবারটা আপনাকে দিতে পারবো বা দেওয়া হয়, বুঝতে পারছেন? এই নুকি মাছ মানে কোনো কিছু অ্যাভয়েড করা, এটা N1 এর একটা গ্রামার। N3 তেও আছে, N2 তে আর কি ওটা N1 এ এসে এটা একটু মডিফাই হয়ে আসছে, বুঝতে পারছেন তো কথাটা? ওয়াসাবি নুকি দেমো দেখি মাসিও মানে ওয়াসাবি ছাড়াও আমরা এই খাবারটা দিতে পারবো। ওকে, 7 নাম্বার। お好み焼きに豚肉入ってますか？はい。すみませんが、宗教上の理由で食べられないので、入れないでください。わかりました。 এই যে সুকিউ যৌন রিউদে তাবেরারে নাই, খাইতে পারবো না, এই কারণে এটা ইরে নাই দে কুদাসা, এটা দিয়েন না, বলছে ওয়াকারি মাস্তা। ওকে, কোতাবাও কাগুনিন শীতে মৌসিদ কিকি মাসো, এটা আমরা আর শুনলাম না, এটা আপনাদের হোমওয়ার্ক। এখানে দেখেন তোফু একটা খাবারের নাম, আপাতত বুঝে নেন। চুমং শুরু মানে খাবার অর্ডার করা, মেনু মানে হচ্ছে মেনু, হকানো, হকানো মানে হচ্ছে আদার, অন্য কোনো কিছু। ওয়াসাবি নুকি মানে ওয়াসাবি ছাড়া, ওয়াসাবিটারে বাদ দিয়ে, এই যে নুকি একটা গ্রামাটিক্যাল ফর্ম।
কাশিকো মারি মাস্তা, বুঝতে পারছি বা আপনি যেটা বললেন ওটা আমি কনফার্ম করলাম। ওকে, ডান। ঠিক আছে, অর্থ ওকে। এই কাতাচিনি চুই সীমাসো এগুলো আমরা আর এখন করব না, এগুলো আপনারা একবার করে দেখবেন। এই হানাশি মাসও এগুলো আমরা করব না, এগুলো কোনো কাজে লাগবে না আপাতত। 3 নাম্বার পয়েন্টে চলে আসেন। প্রথমে আমরা ভোকাবুলারি গুলো একটু দেখে নিব। এখানে একটা রুম, হ্যাঁ, একটা হোটেল রুম। আমি যে রেস্টুরেন্টে কাজ করতাম অনেকটা সেই রেস্টুরেন্টের মতো একটা রুম, রেস্টুরেন্টের মতো আর কি, সেম। এখন আমি এক্সপ্লেন করি। এটা লেখা হয়েছে কাউন্টা, কি লেখা রয়েছে? কাউন্টা মানে হচ্ছে কাউন্টার, ইংলিশের যে কাউন্টার আছে সে কাউন্টার। তারপরে লেখা আছে জাসে কি, জাসে কি, আর একটা হচ্ছে তেবিরু। বুঝতে পারছেন? ওকে, ফাইন। এখন এই 3টা জিনিসের মধ্যে পার্থক্য কি বুঝতে পারতেছেন কিছু ছবি দেখে? জাপানিজ রেস্টুরেন্টে 3 রকমের সিট আছে। একটা হচ্ছে আমি ধরেন খাবার টাবার বানাচ্ছি বা বানাচ্ছি না, এক কথায় প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাউন্টার সিট। এই একটা টেবিল, এখানে একটা প্লাস্টিকের বেড়া, এখানে একটা প্লাস্টিকের বেড়া। আপনি আপনার কাউন্টারে বসে খাচ্ছেন, আপনার পাশে আর একজন, আপনি কি খাচ্ছেন ওরটা উনি দেখতে পারতেছে না, মানে টেবিলটারে ভাগ করে দেওয়া আছে। এই সিটকে বলা হয় কাউন্টার সেকি। কি বলে? কাউন্টার সেকি। এই যে এবার ছবিটা দেখেন, এই সম্পূর্ণগুলো হচ্ছে কাউন্টার সেকি, বুঝতেছেন? আর এই যে টেবিল চেয়ারে যে এই বসার জায়গা, এটারে বলে আছে তেবিরু, মানে টেবিল। এটা ওকে। এই যে ভিতরের দিকে তাকান, যা সেকি, যা সেকি মানে হচ্ছে ফ্লোরে বসে খাওয়ারও সিস্টেম আছে। ফ্লোরে বসে খাবেন, একদম নিচু একটা টেবিল থাকবে, মানে বাবু মেলায় বসবেন, টেবিলের এবার খাবার রেখে খাবেন। জাপানিজ ট্র্যাডিশনাল সিস্টেম এটা আর কি। ওটারে বলে যা সেকি, বসার সিট। তাহলে 3 রকমের সিট ক্লিয়ার। আর এই যে এই মেশিনটারে কি বলে? ও কাইকেই অথবা রেজি, 2টা শব্দ আছে। কি 2টা শব্দ? আমি প্রায়ই আপনাদের ক্লাসের মধ্যে বলছিলাম যে ইংলিশ কাস্টমার আসলেই, ফরেন কাস্টমার আসলে আমার বস বলতো রাসেরু রেজি রেজি রেজিনি দৌজো, রেজিনি ওনেগাই। রেজি মানে কি? যেখানে আপনি যে হিসাব নিকাশ করেন, এক কথায় রিসেপশন ডেস্ক, যেখানে আপনি টাকা নিবেন, পেমেন্টের কাজকর্ম, এই পেমেন্টের কাজকর্মকে জাপানিজে বলা হয় রেজি, রেজিনো শিগত। বুঝতে পারছেন? এই রেজির আরেকটা জাপানিজ ভালো ওয়ার্ড হচ্ছে গো কাইকেই বা ও কাইকেই। ও কাইকেই মানে হচ্ছে বিল, হিসাব। আমি যে খাইলাম, খেটে আমি বিলটা নিয়ে কাউন্টারে গেলাম, বললাম কাইকেই, গো কাইকেই ওনেগাইশিমাস, তার মানে আমার বিলটা প্লিজ। এবার ও কম্পিউটারে টিপাটিপি করে বললো 5700 ওনেগাইশিমাস। বুঝতে পারছেন বিল কি? বিলের জাপানিজ হচ্ছে কাইকেই। আর একটা হচ্ছে এন, কিং এন। কিং এন এর ছবি দেওয়া আছে এই যে এখানে। বলেন তো কিং এন মানে তাহলে কি? ধূমপান নিষেধ, রেস্টুরেন্টের ভিতরে ধূমপান করা যাবে না। তাহলে মোটামুটি একটা বুঝতে পারছেন? এখানে একটা কাঞ্জিতে লিখে আছে, কেউ কি পড়তে পারেন কাঞ্জিটা? তেন নাই কিং এন। তেন মানে দোকান, নাই মানে ভিতরে। তেন নাই মানে দোকানের ভিতরে। কিং, কিং মানে হচ্ছে দামে, আর এন মানে হচ্ছে স্মোক করা। তাহলে কিং এন মানে স্মোক করা নিষেধ। খুব ভালো করে বুঝাই দিছি, এরপর আর সম্ভব না। এখন এই 2টা লিসেনিং আমাদের লাগবে না, যেহেতু আমরা বুঝে নিছি। প্রথম কাজ হবে হচ্ছে মিসেনো হিতো ওয়া নানি নিত সুইতে, কি সম্পর্কে শিৎসুমং সীমাস টাকা প্রশ্ন করছে। এই জিনিসটা আমাদের এখানে ফিল আপ করতে হবে। বুঝতে পারছেন? ফিল আপ করতে হবে, অথবা এখানে টিক দিলেও চলবে। 2 সোরেনি চুইতে, যে জিনিসটা জিগাইলো ওইটা সম্পর্কে ফুতারিওয়া দৌ কোথায় মাস্কা, 2জন গেস্ট বা কাস্টমার আসছে, তারা কিভাবে উত্তর দিল। বুঝতে পারছেন কথা? লিসেনিংটা এবার শুনতে পারি? 14 নাম্বার লিসেনিংটা আমরা শুনবো তাহলে। 入り口で、いらっしゃいませ。お客様、何名様ですか？ 2人です。 2名様ですね。当店、
全面禁煙ですが、よろしいですか？はい。テーブルと座敷がございますが、テーブルでお願いします。こちらへどうぞ。席で。ご注文、お決まりですか？おすすめは何ですか？そうですね。人気があるのは、お刺身定食です。じゃあ、それにします。ご飯大盛りにできますか？はい。お刺身定食、ご飯大盛りですね。はい。私は生の魚が苦手なんですが、他に何がありますか？そうですね。フライなどはいかがですか？ミックスフライ定食がおすすめです。じゃあ、それで。ご飯の量はどうなさいますか？普通で大丈夫です。あと、アイスコーヒーもお願いします。いつお持ちしますか？先にお願いします。はい。ミックスフライ定食、ご飯普通、アイスコーヒーを先に。以上でよろしいですか？はい。はい。レジで。お会計お願いします。はい。ご一緒でよろしいですか？別々でお願いします。かしこまりました。お刺身定食のお客様、800円になります。ミックスフライ定食のお客様、650円になります。ありがとうございました。こちらクーポンです。次回お使いください。ওকে, এখানে দুইটা প্রশ্ন করছে আপাতত আমরা যেটা বুঝলাম প্রথমবার শুনে। প্রথম প্রশ্ন করছিল ওকিয়াকু সামা ওয়া নাম্মেই সামা দেশু কা? কয়জন? উত্তর দিছিল ফুতারি দেশ, দুইজন। এবং তারপরে জিজ্ঞাসা এখানে সিট আছে, তেবিরু সিট তো কাউন্টার সিট, কোনটা প্রিফার করেন? বলছে তেবিরু সিট ওনেগাইশিমাস। ঠিক আছে, আর বাকিগুলো এখানে কিছু বলে নাই আমি যতটুকু শুনছি। লিসেনিংটা কতটুকু বুঝতে পারছেন বলেন তো? কিছুই বুঝেন নাই? এখানে যেই ভোকাবুলারি গুলো ব্যবহার করে কথাগুলো বললো সবগুলো ব্যাখ্যা করে আসলাম একটু আগে। একটু আগে গো কায়কের কথা বললাম, রেজিতে গেল, রেজি ব্যাখ্যা করলাম, গো কায়কেই বললো দুজনের একসাথে কিনা, বলছে না আলাদা আলাদা। তাহলে এবার বলছে যে যারা সাশিমি অর্ডার করছিলেন যে তার বিল এত টাকা, যে মিক্সু ফ্রাই অর্ডার করেছিলেন তার বিল এত টাকা। আরিগাতো গোজাইমাস, এখানে না বুঝার তো কিছু নাই, সবগুলো কমন ওয়ার্ড ছিল। ওকে, তারপরে আমরা দেখতেছি কি করা যায়। ফুতারিওয়া নানিও চুমং সীমাস টাকা। এখন এই সেম রিসনিংটা শোনার পরে আমরা আবারও উত্তরগুলো খুঁজবো। দুজন ব্যক্তি কি কি অর্ডার করছে, ঠিক আছে? মেমো সীমাসো। এই দুজন ব্যক্তির একজনের নাম হচ্ছে ইশিসান, কি ইশিসান, আর একজনের নাম হচ্ছে শিহাসান। হাজিমেনি চুমং সীতাহিত, প্রথমে যে অর্ডার করছে সে হচ্ছে ইশিসান। প্রশ্নটা ভালো করে খেয়াল করেন, প্রথমে যে অর্ডার করছে কনফার্ম করছে সে হচ্ছে ইশিসান, আর দ্বিতীয়ত যে অর্ডার করছে পরে তার নাম হচ্ছে শিহাসান। কাস্টমারের দুজনের পরিচয় বুঝছেন? তেইশকু খাবার আছে, তেইশকু গোহান্ন রিও মানে খাবারের পরিমাণ, নমিমোনো ড্রিঙ্কস। এর মধ্যে কে কোনটা অর্ডার করছে এবার সুন্দর করে মার্ক করবেন, খাতা কলমে মার্ক করে আমাকে জানাবেন। ওকে, 入り口で。いらっしゃいませ。お客様、何名様ですか2人です。？2名様ですね。当店、全面禁煙ですが、よろしいですか？はい。テーブルと座敷がございますが、テーブルでお願いします。こちらへどうぞ。席で。ご注文、お決まりですか？おすすめは何ですか？そうですね。人気があるのは、お刺身定食です。じゃあ、それにします。ご飯大盛りにできますか？はい。お刺身定食、ご飯大盛りですね。はい。私は生の魚が苦手なんですが、他に何がありますか？そうですね。フライなどはいかがですか？
ミックスフライ定食がおすすめです。じゃあ、それで。ご飯の量はどうなさいますか？普通で大丈夫です。あと、アイスコーヒーもお願いします。いつお持ちしますか？先にお願いします。はい。ミックスフライ定食、ご飯普通、アイスコーヒーを先に。以上でよろしいですか？はい。はい。レジで。お会計お願いします。はい。ご一緒でよろしいですか？別々でお願いします。かしこまりました。お刺身定食のお客様、800円になります。ミックスフライ定食のお客様、650円になります。ありがとうございました。こちらクーポンです。次回お使いください。এখন কি কিছুটা বুঝতে পারছেন? এখানে আমি মার্ক করে দিছি। প্রথম যে লোকটারে মার্ক করলাম শিসান, এই লোকটা অর্ডার দিছে আছে সাশিমি তেইশোকু, ঠিক আছে? আর এর সাথে গোহানের পরিমাণ, ভাতের পরিমাণ দিছে কতটুকু? ওমরি, গোহান ওমরি। দ্বিতীয় যে লোক, এই লোক অর্ডার দিছে মিক্সু ফ্রাই তেইশোকু, আর ভাতের পরিমাণ কি ছিল? ফুৎসু, নরমাল সাইজ, আর সাথে আইস অর্ডার দিছে। বুঝতে পারছেন? এখন দুজনের বিল। প্রথম যে লোকটা অর্ডার দিছে ও সাশিমি নো তেইশোকু নো কাতা হাপ্পিয়াকু 800 ইয়েন, এবং মিক্স ফ্রাই নো কাতা রোপিয়াকু গোজু এনদেস 650। এই বিল করার শেষে একটা কুপন দিছে। আপনারা দুজনে 1000 টাকার উপরে বিল করছেন, এই কুপন গিফট। জিকাই ওৎসুকাই ওনেগাইশিমাস। জিকাই মানে পরের বার, অবশ্যই এই কুপন ব্যবহার করবেন। মানে পরের বার দেখা যাচ্ছে ওই কুপন দিলে 300-400 টাকার একটা খাবার ফ্রি পাবে। বুঝতে পারছেন আমার কথা? ওকে, এখন আরো কিছু বলছে প্রথম দিকে। জাপানিজ রেস্টুরেন্টের নিয়ম হচ্ছে প্রথমে আপনি কাস্টমার আসবে, আপনি শুনবেন ওকে আকু সামাওয়া নামমেই সামাদেস্কা, গেস্ট কয়জন আপনারা? আপনি চোখ দিয়ে দেখতেছেন দুইজন, তারপরেও জিগাবেন, না হলে এইভাবে জিগাবেন ওকে আকু সামাওয়া ফুতারি দেশনে নিমেই সামাদেশনে, দুইজন কনফার্ম করবেন। সেকেন্ড স্টেপ, আপনার রেস্টুরেন্টটাকে আপনি ইন্ট্রোডিউস করবেন যে কোচিরানো বা তেন্নাইওয়া জেম্বু কিং এন্দেস, স্মোকিং দামে চলবে ইদেসকা? বলছে হাই ইদেস। যা কোচিরাওয়া তেবিরু সেকিতো কাউন্টা সেকিগা গজাই মাছ, গজাই মাছ মানে আরি মাছ আছে, দোচিরাগা ইদেশৌকা, কোনটা ভালো হয়? বলছে যা তেবিরু সেকি ওনেগাই শিমাস, প্লিজ টেবিল যা কোচিরা দৌজো। এই যে এখানে এই টেবিলে বসেন, বসে পড়লো। এইবার গোচুমং ও ওকিমারি দেশকা, আপনি কি অর্ডার ঠিক করছেন কি খাবেন? হাই নানিগা ও সুসুমে দেশকা। রেস্টুরেন্টে যে ওয়েটারকে জিজ্ঞাসা আপনি কোনটা সাজেস্ট করেন? ও সুসুমে দেশকা। সে বলছে এখানে ও সাশিমি বা সাশিমি তেইশোকুগা ইউমেই দেশ, ঐশী দেশ, কিছু একটা বলছে, এক্সাক্ট তো মনে নাই। বলছে যা ওনেগাইশি মাছ, তার মানে সে ফিক্স করে ফেললো সাশিমি তেইশোকু। পরের লোককে বলল যে ওয়াতাশিও সাকানা তো নিকুগা নিগাতে দেশকারা হকানো আরি মাছ, কার কিছু আছে? সে বললো এখানে মিক্স ফ্রাই নামে একটা আছে, এটা খুব সুস্বাদু। বলছে যা ওনেগাইশি মাছ, এবং মিক্স ফ্রাইয়ের সাথে গোয়ানের পরিমাণটা জিগাইছে, বলছে ফুৎসু, আর ওর সাশিমির সাথে জিগাইছে, ও বলছে ও মরি। এবার শুনতে পারছেন লিসেনিংটা 100%? এবার সেম লিসেনিংটা বলবে, এবার 90% উপরে শুনে বুঝতে হবে। ফুতারিওয়া ইকুরা হারাই মাস টাকা, এই প্রশ্ন উত্তর আগে বের করে ফেলছি আমরা, তারপর আরেকবার লিসেনিংটা শুনবো। ওকে, দেখি এবার যদি বুঝতে না পারেন তাহলে খবর আছে আপনাদের। 入り口で。いらっしゃいませ。お客様、何名様ですか2人です。？2名様ですね。当店、全面禁煙ですが、よろしいですか？はい。テーブルと座敷がございますが、テーブルでお願いします。こちらへどうぞ。席で。ご注文、お決まりですか？おすすめは何ですか？そうですね。人気があるのは、お刺身定食です。じゃあ、それにします。
ご飯大盛りにできますか？はい。お刺身定食、ご飯大盛りですね。はい。私は生の魚が苦手なんですが、他に何がありますか？そうですね。フライなどはいかがですか？ミックスフライ定食がおすすめです。じゃあ、それで。ご飯の量はどうなさいますか？普通で大丈夫です。あと、アイスコーヒーもお願いします。 এখন বুঝতে পারতেছেন তো? বলছে নামা সাকানা, মানে ওই যে সাশিমি মানে তো কাঁচা মাছ, বলছে নামা সাকানা নিগাতে। আর কিছু কি আছে? ওয়েটার বলছে যে এখানকার, মানে আগে জিজ্ঞাসা ফ্রাই রিওরিয়া দাইজবু দেস্কা, বলছে ওকে। বলছে এখানকার মিক্স ফ্রাইটা খুব ইউমেই বা নিমকি। いつお持ちしますか？先にお願いします。はい。ミックスフライ定食、ご飯普通、アイスコーヒーを先に。以上でよろしいですか？はい。はい。レジで。 রেজিতে আমরা পরে যাচ্ছি, আগে আসেন। লাস্টে কথা বলছে যে আইস কই যে নিয়ে আসলো, ওখানে একটা ওয়ার্ড বলছে সাকিনি। সাকিনি মানে কি? আগে। মানে আমরা যে 3-4টা খাবার অর্ডার দিলাম, সাশিমি বানাবেন না, আপনি মিক্স ফ্রাই বানাতে সময় লাগবে না, ততক্ষণ কি আঙ্গুল চুষবো নাকি? ততক্ষণ আইস কইটা দেন, খাইতে থাকি। এই যে আগে দেন, এটা হচ্ছে ওসাকিনি দৌজো, আইস কোহিওয়া ওসাকিনি দৌজো। お会計お願いします。はい。ご一緒でよろしいですか？別々でお願いします。かしこまりました。お刺身定食のお客様、800円になります。ミックスフライ定食のお客様、650円になります。ありがとうございました。こちらクーポンです。次回お使いください。 এই কথাটা বুঝতে পারছেন? কোচিরা কুপন দেস, জিকায়ো ও চুকায়ো কুদাসাই। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আগেই আমরা বের করে ফেলছি। একজন 800 আর একজন 650। লাস্টে কুপন দিছে, বলছে পরের বার ব্যবহার করেন। এখন ক্লিয়ার শুনতে পারছেন? কিছু করার নেই, না শুনতে পারলে পরের বার আবার ভিডিও দেখে শুনে নিন। এই সেম লিসেনিংটা এখন স্ক্রিপ্ট আছে, আমরা আর এখন শুনবো না। 3টা পার্টে লিসেনিংটা হয়েছে, আপনার স্ক্রিপ্ট দেখে আরেকবার শুনবেন, ওকে? দেন ভোকাবুলারি গুলো একটু দেখি। মে, এটা আমরা এতদিন জানতাম মানুষ কাউন্টিং এর ক্ষেত্রে নিন ব্যবহার হয়, তবে মেয়ু ব্যবহার করে। আরো পলাইট, নাম মেই সামাদেস্কা, কয়জন? যে উত্তর দিবে সে বলবে ফুতারি সাননিন, কিন্তু জিজ্ঞানোর সময় সে মেই ব্যবহার করতে পারবে। নাম মেই, গো মেই সামাদেস নে, হাই গো মেই, এটা কি বলতে পারবে? হাই গোনিন। বুঝতে পারছেন? ওই যে সেন্সাই আর কিয়োশির মতো ব্যাপারটা, ওকে? তৌতেন মানে এই দোকান, তৌজিৎসু মানে ওই সময়, ওই দিন বা এই দিন। তৌতেন মানে এই দোকান। জেমমেন মানে পুরো এরিয়াটা। কিমারি মাস মানে ঠিক করা। গোচুমঙ্গ ও কিমারি মাসকা, আপনার অর্ডার কি ঠিক করছেন? মিঙ্কিকা আরি মাস তো বুঝেন। মিক্সু ফ্রাই মানে মিক্স ফ্রাই। রিও, রিও মানে হচ্ছে পরিমাণ। বেচু বেচু মানে আলাদা আলাদা। বলছে গোকে আইকে গোইশো দে ইরোশি দেস্কা, একসাথে হিসাব করবো? বলছে না, বেচু বেচু ওনেগাইশি মাস। কারণ একজন 3টা খাইছে, একজন 1টা খাইছে, তাহলে বিল আলাদা না। ওকে, কুপন জিকায় মানে পরের বার। বুঝতে পারছেন? ওকে, ওকে আকুসামা মানে গেস্ট, নাম নেই সামা মানে মানুষের সংখ্যা জিগায়, গোচুমং মানে অর্ডার, গোইশো মানে একসাথে, ইয়োরোশি দেস্কা চলবে, ই দেস্কার আর একটু পলাইট ফর্ম, ড্যাশগা গোজাইমাস মানে ড্যাশগা আরিমাস, অলরেডি বলে ফেলছি। ও কিমারি দেস্কা মানে কিমারি মাস টাকা, ঠিক করছেন? ইকাগা দেস্কা মানে দৌ দেস্কা, কেমন হয়? দৌ নাসাই মাস্কা, দৌ শিমাস্কা, কি অবস্থা, কি করবেন? ও চুকাই কুদাসাই মানে চুকাতে কুদাসাই ব্যবহার করেন প্লিজ। ক্লিয়ার? ওকে, এইগুলো আমরা আর শুনবো না। এখনো এই লেসনটা শেষ হচ্ছে না কেন? ওকে, এখন হাজিমেনি স্ক্রিপ্ট মিনাই দে মিসেনো হিতোয়া
নাত্তো-সান নি নানি ও শিৎসুমং শিমাস্তাকা। নাত্তো নামে একটা লোক আছে, ওই লোকটার কাছে কি জিগাইছে এটা এখন বের করবেন। ওকে, এখানে দেখেন 1 2 3 আছে সিরিয়াল, সিরিয়ালে সবগুলো লেখার চেষ্টা করবেন। আমি একটু সহজে বলে দিই, এটা আগে প্রথমে ইয়ে করবে, কি বলে, ইয়োতে ঠিক করবে কয়টার সময় যাবে, কতজন লোক, এইগুলো নিয়ে কথা হবে। হ্যাঁ, তাহলে 19 নাম্বার লিসেনিংটা আগে শুনি আমরা।はい。お電話ありがとうございます。レストランキリンでございます。予約をしたいんですけど、ご予約ですね。お日にちはお決まりですか？来週の水曜日の夜です。9日ですね。何名様ですか6人です。お時間は7時は大丈夫ですか？ 9日の水曜日19時ですね。少々お待ちください。はい、大丈夫です。お名前とお電話番号をお願いします。ナットです。内藤様ですか？ナットです。カタカナで、何ぬねののな、小さいつ、立ちつてとのとです。ナット様ですね。失礼しました。電話番号は、090-1234-5678です。090-1234-5678ですね。はい。それでは、ナット様、9日の水曜日、19時から6名様でお間違いないでしょうか。はい。それでは、お待ちしております。ご予約ありがとうございました。ওকে, এখন আমি একটু এক্সপ্লেন করে দিই, সহজে আপনারা হয়তো বুঝতে পারেন নাই। 1 নম্বরে ইয়ো ইয়াকু দেকিমাসকা মানে দেকিরু কাদৌকা, এটা জিজ্ঞাসা পারবো কিনা, সে বলছে অবশ্যই পারবেন। তারপরেই 2 নম্বরে জিজ্ঞাসা হচ্ছে কখন, রাইসু সুয়োবি ইয়োরু, আগামী সপ্তাহের বুধবার রাত্রে। তারপরে জিজ্ঞাসা নামমেই সামাদেশকা, উত্তর দিচ্ছে রকুনিন, 6 জন। তারপরে বলছে কয়টার সময়, সে বলছে 7টার সময় পারবো। পরে সে একটু বলছে আমি একটু দেখে নিই, তারপরে বলছে ওকে পারবেন। এরপরে তার নাম বলছে আর ফোন নাম্বার বলছে। ওকে, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কিরিন, কিরিন। ওকে, এখন হচ্ছে স্ক্রিপ্ট দেখতে দেখতে আমরা শুনবো, আমাদের কাজ হবে 1 থেকে 4 এর শিৎসুমন্নি নাম তো কোথায় মাস থেকে কি কি উত্তর দিছিল, অলরেডি আমরা উত্তর লিখে ফেলছি। তারপর আর একবার দেখে দেখে শুনলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, দেখি আগে দোক্কায় আছে কিনা। দোক্কায় আছে, ঠিক আছে। দোক্কায়টা আমাদের ইম্পর্টেন্ট, এখনকার লেসন গুলো অনেক বড় বড় হবে। যাই হোক, দোক্কায়গুলো একটু পড়ে ফেলি আমরা এক নজরে। হ্যাঁ, নান্ন কুপন দেশকা, কিসের কুপন? কুপন ইৎসু মিসে মাস্কা, কখন দেখাবে? ইৎসু মাদে চুকা এ মাস্কা, কত সময়ের মধ্যে বা কখনের মধ্যে ব্যবহার করতে পারবে। এখন বলেন তো এটা কিসের কুপন? এটা আছে রেস্টুরেন্টের তো বটেই, ডিসকাউন্টের কুপন। গো ইন শকু দাই জু 10% অফ, মানে আপনারা খাবার খাইলে 10% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর ইচ্ছু মিসে মাস্কা, কখন দেখাবে এবং কখন ব্যবহার করতে পারবে। এই উত্তরগুলো কিভাবে খুঁজে বের করবেন? এই যে ছোট লেখা পড়তে হবে। আচ্ছা, আমরা এক নজরে পড়ে যাই, কারণ এই কুপনটা পরীক্ষায় আসতে পারে, প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, রয়ারু গেস্ট, কি লেখা আছে? রয়্যাল গেস্টের জন্য একটা কুপন। ওকে, এটা একটু হলুদ দিয়ে মার্ক করি। ওকে, রয়্যাল গেস্টদের জন্য কুপন। ড্রিঙ্কু বার মানে হচ্ছে এটা ড্রিঙ্কস বার, বার আছে না আমাদের মদের বার, ড্রিঙ্কস বার। হাং কিয়াকু মানে হাফ, অর্ধেক পরিমাণ। ওকোসামা মুরিও, ওকোসামা মুরিও মানে হচ্ছে বাচ্চা যদি আপনি সাথে নিয়ে আসেন, বাচ্চার ফ্রি, বাচ্চার কোনো টাকা লাগবে না, বুঝতে পারছেন? এই বাচ্চার জাপানিজ হচ্ছে ওকোসান, ওকোসামা, ওকোকুন বা ওকোদোমো, অনেক কিছু বলা যায়।
বুঝতে পারতেছেন আমার কথা ক্লিয়ার? ওকে, দেন ছোট ছোট করে লিখে আছে, এটা আপনারা বইতে পড়েন, উপরে দেখতে পারবেন না। কোচিরানো কুপনো গোচু মন্তকি গো তেই শৌ তেইশি কুদাসাই। এই যে প্রথম লাইনের মধ্যে লেখা আছে কুপনটা কখন দেখাবে, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা অফ করে দেন তো। ওকে, ফোন রাখেন, গরম হয়েছে। একটু ভালো করে স্ক্রিনের দিকে তাকান অথবা বইতে পড়েন। কোচিরানো কুপন গোচু মন্তকি, কখন? গোচু মান মানে একটু আগে কি বলছি, অর্ডার, অর্ডারের সময় দেখাইতে বলছে। তাহলে প্রথম উত্তরটা পাইছি আমরা। কখন দেখাবে? গোচু বঙ্গের সময়, অর্ডারের সময় দেখাবে যে আমার কাছে কুপন আছে। দেন আসা প্লাস শকু চৌশকু জিকান গড়িয়েও দেখি মাসেন, সকালের যে খাবারের সময় আছে ওই সময় এই কুপনটা ব্যবহার করতে পারবেন না। দুটো শর্ত দিছে। আর এই কুপনটা দেখেন, এই যে এই লাইনটা কিন্তু অনেকে খেয়াল করে না, কারণ একদম নিচে লেখা আছে, কিন্তু এই লাইনের মধ্যে উত্তর রয়েছে। ইউকো কি গেন, কি লেখা আছে? ইউকো কি গেন মানে ভ্যালিডিটি এক্সপাইরেশন। এর মধ্যে লেখা আছে যে এত সালের ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত। তার মানে 31-এর আগে দিলে আপনি ব্যবহার করতে পারবেন, এরপরে দিলে এটা ভ্যালিড থাকবে না। বুঝছেন? দোকানের একটা খেলা হচ্ছে এখানে, আপনাকে এমন একটা জায়গায় এমন একটা উত্তর দিয়ে রাখবে, আপনি আরো আগা মাথা কিছু খুঁজে পাবেন না। উত্তরটা কোথায় দিছে খেয়াল করছেন? একদম মেনুর নিচে চারপাশে। ওকে, আবার এই কুপনটা একটু পড়েন। এটা হচ্ছে নিক্করি দাইনা। নিক্করি দাইনার মানে হচ্ছে একটা রেস্টুরেন্টের নাম। গোইন শকুদাই জুপ%, আপনি খাবারের জন্য যা বিল করবেন তার 10% ডিসকাউন্ট। কাইকেই তোকি ও মিসে তে কুদাসাই, যখন আপনি বিল হিসাব করবেন ওই সময় দিবেন। কাইকেই মানে কি বললাম, বিল। লাঞ্চ ডিনার এই সময় ইক্কাই কাগিরি ইউকৌদেশ, মাত্র একবার ব্যবহার করতে পারবেন। লাঞ্চে যদি একবার ব্যবহার করেন আর ডিনারে ব্যবহার করতে পারবেন না। দেন হকানো সাবিসু কুপন তো কেউ দেখি মাসেন, এই ওয়ার্ডটা একটু কঠিন আমার জন্য। মানে আপনি যদি অন্য সার্ভিস দেন তাহলে এই কুপনটা ব্যবহার করতে পারবেন না। এই কুপনটা শুধুমাত্র খাবারের জন্য। আপনি দেখা যাচ্ছে ওই দোকানের অন্য কিছু কিনলেন, তখন এই কুপন দিলে চলবে না। বুঝতে পারছেন কুপন দুইটা? হ্যাঁ, ওকে। তাইলে এই লেসন মোটামুটি এখানে আমরা শেষ করতে পারি। স্ক্রিপ্টগুলো আপনারা আরেকবার দেখে ভালো করে শুনবেন। কাঞ্জি আর গ্রামার গুলো আর পড়লাম না, সবগুলো যেহেতু ব্যাখ্যা করে দিছি, সবই এখানে পারার কথা। ওকে, এখানে শেষ।